এই মুসলমানি করাইবেননি, মুসলমানি। প্রথমবার করাইলে 100 টাকা, দ্বিতীয়বার করাইলে 200 টাকা, একসাথে 2বার করলে মলম বিনামূল্যে। বোরকা পরা মেয়ে পাগল করেছে, একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। এই পাগল বাবু দাঁড়াও, তোমার মুসলমানি হইছে? না, তবে একটা গার্লফ্রেন্ড হইছে বোরকা পরে। আরে বাবা রে, গার্লফ্রেন্ডের লগে মুসলমানের কি সম্পর্ক? ও তো আমার বলছিল ওর কারোর সাথে কোনো সম্পর্ক নাই, তাইলে মনে হয় সম্পর্কে ওর বাবা হবে। ধর্মিয়া, মুসলমানি আবার কারো বাবা হয় কেমনে? তাইলে মুসলমানিকে? আরে মুসলমানি কেউ না, ছোট্ট একটা কেসি দিয়া টুনটুনি কাইটা দেয়ার নামই হইল মুসলমানি। কিন্তু আপনার মুসলমানি করাইতে হইলে তো ছোট কেচিতে হবে না, বড় কেচি লাগবে। আরে বাবা রে, আমার কেচি তো থুকু, আমার মুসলমানি তো ছোটবেলায় হইয়া গেছে, আমি যখন তোমার সমান ছিলাম তখন। থাক তাইলে, আমি মুসলমানি করাবো না, পরে আমার টুনটুনি আর আকাশ উঠতে পারবো না। আলতা রাঙা পায় আবার নুপুর পড়েছে, আলতা রাঙা পায় আবার নুপুর পড়েছে, বোরকা পরা মেয়ে পাগল করেছে। এই মুসলমানি করাইবেননি, মুসলমানি। প্রথমবার করাইলে 100 টাকা, দ্বিতীয়বার করাইলে 200 টাকা, একসাথে 2বার করলে মলম বিনামূল্যে। এই মুসলমানিওয়ালা, এদিকে আসেন। সরি, আমি মাইয়া করে মুসলমানি করাই না। আরে ধুর মিয়া, আমার না, আমার পোলার মুসলমানি করাইতে হইব। ও তাইলে ঠিক আছে, তা আপনার পোলা কই, ডাকে নরে? এই কোথায় গেলে, এদিকে একটু আসো তো। আরে কি হলো, সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন? আয় হায়, এই দামরা বেড়ায় আপনার পোলা? তা এত বড় হইয়া গেছে, এখনো মুসলমানি করার নাই? আরে না না। আরে হ বুঝতে পারছি। আরে রে, কই যান কই যান? আপনারা 2 মিনিট দাঁড়ান, আমি 5 মিনিটে আইতাছি। ওরে বাবা রে, ডাকাত ডাকাত! আরে আমি ডাকাইত না। তাইলে ছুরি চাপাতি লইয়া আইছেন কে? আপনার পোলার যে সাইজ, তাতে ছোট খাটো কেসি দিয়া হইব না, এর লাইগাই তো আমার কষাইয়ের দোকান থেকে চাপাতি লইয়া আইছি। ওই মিয়া, কি কইলেন? আমার মুসলমানি করাইবেন? আমি হার পোলা, এটা আমার মা লাগে। ওরে বাবারে বাবারে, হাতে এত জোর, তেলে না জানি টুনটুনিতে কত জোর হইব। আমার এই চাপাতিতে কাম হইব না, মনে হইতাছে কুড়াল লাগবো। আরে হাজম সাহেব, আপনি ভুল করতাছেন, এইটা আমার পোলা না, এইটা পোলার বাপ। আয় হায়, কোন কি? তাইলে পোলা কই? পোলারে লয়ে হেন জলদি। এই ইয়ামিনের বাপ, যাও ইয়ামিন রে লইয়া আহো। আরে এইটা তো হেই পোলা, যার টুনটুনি আকাশে উড়াল দিতে চায়। এই জন্যই তো আপনি ওর টুনটুনির পাখা কেটে দিবেন, যাতে আকাশে উড়াল দিতে না পারে। বাবা আমাকে ছেড়ে দাও, আমি মুসলমানি করাবো না, অনেক ব্যথা পাবো। আরে ইয়ামিন, কিচ্ছু হইব না, দেখবা পিঁপড়া খালি কুট্টুস কইরা একটা কামড় দিব। হা, তোমার বাপে ঠিক কথাই কইছে, কিছুই হইব না। অহন চুপ কইরা বহ, আমি চাপাতিতে একটু ধার দিয়া লই। আরে মিয়া, আপনি কি হাজাম নাকি কষাই? ছুরি কাচির বদলে এসব চাপাতি রামদা কি লই আইছেন? গলির মোড়ে আমার একখান কসাইখানা আছে, গরু মহিষের দাম বাইরা গেছে, ব্যবসা ভালো যাইতাছে না, তাই চুরি চাপাতি নিয়া মুসলমানের কামে নামছি। অবশ্য ইনকাম ভালোই হইতাছে, জন প্রতি 100, আর যদি কেউ 2বার করে তাইলে তো কথাই নাই, 200, লগে মলম বিনামূল্যে। ধুর মিয়া, আপনি কষাই হয়ে আইছেন মুসলমানি করাইতে? আপনি তো গোস্তের লাহানুরা ধুরা কোপায়া দিবেন, তার উপরে নাম আবার শামসু, মানে শামসু কষাই। আপনারে তো পুলিশে দেওয়া দরকার। তা বাবা, আপনি দোয়ায় 2 দিনের ব্যবসায় ভালোই নাম ডাক কামাইছি। গতকালও থানা থেকে ফোন আইছিল, মনে হয় দারোগার মুসলমানি করাইতে হইব।
দারোগার মুসলমানি পরে হইব, অহন আমি আপনার মুসলমানি করামু। ওই কই গেলা, রান্নাঘর থেকে দাওটা লইয়া হতো। কি আমার মুসলমানি, তাও আবার দাও দিয়া? এ কোথায় এসা পড়লাম রে বাবা, অহন পালাই। বাইসা থাকলে জীবনে বহু মুসলমানি করাইতে পারুম। শোনো ইয়ামিনের মা, বাচ্চাদের মুসলমানি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাকে তাকে দিয়ে করালে চলবে না, শেষে বিপদ হতে পারে। হয় ইয়ামিনের বাপ, তুমি ঠিকই কইছো। আমগো ইয়ামিন রে ভালো কোনো অভিজ্ঞতা সম্পন্ন হাজম অথবা ডাক্তার দিয়া মুসলমানি করাইতে হইব। কিরে ইয়ামিন, শুনলাম তোর নাকি মুসলমান হয়েছে, দাওয়াত দিলি না তো? তাই নিজে থেকেই তোকে দেখতে চলে এসে পড়লাম। খুব ভালো করেছিস, বাসা একা একা ভালো লাগছিল না। কিন্তু তুই লুঙ্গি পরা কেন? মুসলমানি হলে লুঙ্গি পরতে হয়, এটাই নিয়ম। তোর মুসলমানি হলে তুইও লুঙ্গি পরবি। বলিস কি? তাহলে এখনই ভালো ভালো কিছু লুঙ্গির কালেকশন করতে হবে। বাড়িতে আমারও মুসলমানের বিষয়ে কথা চলছে। তুই কোথায় কাকে দিয়ে মুসলমানি করাবি? নতুন একজন হাজাম বের হয়েছে, নাম তার শামসু। শুনেছি খুব নাম ডাক্তার। বাবা সিদ্ধান্ত নিয়েছেন তাকে দিয়ে মুসলমানি করাবেন। আরে বলিস কি, উনি তো হাজাম না, উনি তো কসাই। চাপাটির এক কোপে তোর টুনটুনি আকাশে উড়িয়ে দিবে। ওরে বাপ রে বাপ, কি বলছিস এইসব? তাহলে তো বাসায় গিয়ে ব্যাপারটা আব্বুকে জানাতে হবে। চল এখন ফুটবল খেলতে যাই। দূর বেটা, এই অবস্থা কিভাবে যাব? আর কয়টা দিন যাক তারপর। ঠিক আছে। ইয়ামিন, তোর নতুন গার্লফ্রেন্ড কোনটা? আর ও যে বোরকা পরা মেয়ে। ও হ্যাঁ হ্যাঁ, তোর কথা জানতে চেয়েছিল। তুই কিছু বলিসনি তো? না, তেমন কিছু বলি নাই। শুধু বলছি তোর টুনটুনি আকাশে উড়াল দিছে, তাই তুই লুঙ্গি উঁচা করে হাঁটিস।